আর চলো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো শিক কাবাব। আর দেখো বাড়িতেই বানাবো আর কত ইজিভাবে বানানো হয় দেখো। সবাই বিয়ে বাড়িতে এখন দেখবে এটা খুব এখন ট্রেন্ড চলছে যে শিক কাবাবটা দেখবে খুব ইয়ে হয় মানে দেয়। ঠিক আছে? চলো দেখো কিভাবে বানাচ্ছি। খুব ইজিভাবে হয়ে যায়। কোনো কিছু না অথচ মানে আরও টেস্ট মানে ওরা যেরকমভাবে ধরো ফ্লেভারটা করছে তোমার সেটা যদি নাও ভালো লাগতে পারে তো তুমি তোমার মতোভাবে বানিয়ে নিতে পারো। চলো দেখো আমি কী, কী দিচ্ছি। প্রথমে কিন্তু বোনলেস মাংসের পিসগুলো কিন্তু বোনলেস নিতে হবে চিকেনের। ঠিক আছে? তারপর দিয়ে দিতে হবে তোমার একটু সাদা তেল দিয়ে দেবো, একটু দই দিয়ে দেবো, হ্যাঁ? আর তোমার দই দেবো ২ চামচ কি ২.৫ চামচ মতো। একটু ওই লঙ্কার মানে চিলি যে সস হয় সেই চিলি সস একটুকু, হ্যাঁ? কারণ চিলি সসটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা আমি রেড চিলি নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে এরকমও মানে চিলিটাও মানে কি বলবো এমনি চিলি সসও ইউজ করতে পারো। হ্যাঁ? আর আমি নিয়েছি শেজওয়ান সস ১ চামচ আর তোমার পেঁয়াজ বাটা আর আদা আর রসুন। ঠিক আছে? ৩ টেই মানে বাটা নিয়েছি মানে পেস্ট। আর নিয়েছি নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এটা নিচ্ছি মিট মসলা। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেবো। দেখো আর একটু ধনেপাতা। আর সাদা তেলটা ওই তোমার ১.৫ থেকে ২ চামচ, হ্যাঁ? বেশি নয় কিন্তু। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখো সুন্দর করে মিক্স করে তবে ম্যাগনেট করে রাখবে ১.৫ থেকে ২ ঘন্টা। ১.৫ থেকে ২ ঘন্টা রাখলে পরে এটা মানে মাংসটা অটোমেটিক্যালি মানে ইয়ে হয়ে যাবে। বেশিক্ষণ রাখার দরকারই পড়বে না তাহলে, হ্যাঁ? নরম হয়ে যাবে, সফট হবে খুব। এরকম করে ভালো করে মেখে রেখে দেবে ১.৫ থেকে ২ ঘন্টা। নুনটা সে অবস্থায় দিও না, নুনটা একটু পরে দেবে। তাহলে কি হবে জলটা বেরিয়ে যাবে না নুন দিলে, হ্যাঁ? নুনটা শেষ অবস্থায় দেবে তাহলে দেখবে ভালো থাকবে। এবার দেখো এরকম ধরনের শিক নিয়ে একটা, একটা করে গেঁথে নিতে হবে। আমি এই শিকগুলো কিন্তু অনলাইনে নিইনি বা নিইনি। আমি লোহার দোকানে আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। সেটা বেশি মজবুত হয় আর খুব ভালো হয়। আর তোমরা চাইলে যদি তোমাদের বাড়িতে রেডিমেড কেনা আছে তো সেটাতেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নাও এরকমভাবে সব গেঁথে নিতে হবে। তবে উনুনের জালে বা কোনো ইয়েতে মানে ওইগুলো তো বেশি ভালো হয় গ্যাসের থেকেও। তো চেষ্টা করবে যদি ইয়ে হয় কাঠের জাল বা কয়লা বা কাঠ বা যাই হোক ওইসবের জিনিসে ইউজ করলে বেশি ভালো হবে, হ্যাঁ? সেইটাই চেষ্টা করো দেখো ভালো হবে। এই যে দেখো সব একটা, একটা করে গেঁথে নিচ্ছি এরকম করে। যতটা লাগবে ততটা গেঁথে নেবে। আর খানিকটা ধনেপাতাও দিয়ে দিয়েছি তাহলে কি শীতকালে দেখবে সেন্টটাও খুব সুন্দর লাগে, হ্যাঁ? সেই জন্য খানিকটা ধনেপাতাও দিয়েছি। আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কুচিয়েও দিতে পারো বা ঝাল লঙ্কা মানে আমি যেমন দিয়েছি দেখো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। সেটা তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু এইটাতে দারুণ টেস্টটা হয়েছিল বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখো এরকমভাবে আমি দেখো উনুনের মধ্যে বসিয়ে দিলাম। আমার আঁচটা দেখো মানে ঠিক লাল হয়ে যখন থাকবে না সেই অবস্থায় দেবে। তবে মানে খুব সুন্দর না মানে কি বলবো পোড়া, পোড়া ভাবটা মানে আগুন জ্বললে পরে দিও না। আগুন জ্বললে কি হবে বলো তো পুড়ে যাবে তাড়াতাড়ি বাইরেটা, হ্যাঁ? ভেতরটা তখন কাঁচা থেকে যাবে। খুব বেশিক্ষণ লাগে না। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এরকম করে বারবার ঘুরিয়ে তেল ব্রাশ করে দিতে হবে। সাদা তেল তবে, হ্যাঁ? অয়েল ব্রাশ করবে। দেখবে তাহলে পুড়ে যাবে না। এই যে দেখো বারবার করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো। আর দেখো এরকম কেমন লাগছে। আর যদি তোমাদের মনে হয় কোনো কিছু ভিডিও দেখবো তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেইরকম ভিডিও রেডি করে তোমাদেরকে দেখাবো। দেখো আঁচটা কিন্তু এরকম ধরনের রাখবে। আগুনটা যেন দাউ করে না জ্বলে। তাহলে কিন্তু ওটাতে পুড়ে যাবে তাড়াতাড়ি। এরকম ধরনের চেষ্টা করবে। আর বারবার ঘুরিয়ে দেখো আমি বারবার দেখো মানে কিছুক্ষণ বাদেই দেখো ওলটপালট করব, হ্যাঁ? আর একবার করে তেল ব্রাশ করে দেবো। তাহলে কি হবে বলো তো? ওরা কিন্তু তেল ব্রাশও করে না, হ্যাঁ? তো এতে কিন্তু তেল ব্রাশ করবে দেখবে আরও সুন্দর মানে আরও ক্রাঞ্চি ভাবটা আসবে আর আরও টেস্টি হয়। ওই জন্য বারবার অয়েল ব্রাশটা করাটা ঠিক। তো এরকমভাবে একটু করে দেখো, করে দিও খুব সুন্দর লাগবে মানে আরও টেস্টফুল। আর আমি যেমনভাবে মানে যে মশলাগুলো ইউজ করলাম সেরকমভাবে করে দেখো একবার বাড়িতে বানিয়ে। মানে এত সুন্দর টেস্ট না কি বলবো। বাড়িতে না বানালে বুঝতে পারবে না। খুব সুন্দর টেস্টফুল হয়েছিল। আমার যেগুলো ওরকমই লাগে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আমাদের খুব ভালো লাগে। আমি আলতু-ফালতুগুলো দিই না। এই যে দেখো এরকমভাবে ঘুরিয়ে দেখো কতটা দেখো হয়ে আসছে না দেখো? খুব ইজি হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি বেশিক্ষণ লাগে না। অথচ দেখবে বাজারে এগুলো কত দাম দিবে, অত সুন্দর কিন্তু পাওয়াও যায় না সবথেকে বেশি। এই যে দেখো কিন্তু সব কিন্তু মাংসর পিস দেখে নেবে। দেখো আমার এখানে কিন্তু হাড় নেই, হ্যাঁ? হাড় মাংসতে কিন্তু হবে না। হ্যাঁ? মাংস দেখে কাটিয়ে নিয়ে আসবে মাংস দোকান থেকে।
দেখবে এরকমভাবে কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দইটা দেবে ওই ২ চামচ মতো, আবারও বলে দিচ্ছি। ২ চামচ থেকে ৩ মানে ওইরকমই নেবে। আমার ৫০০ মতো মাংস ছিল তো আমি ওই বড় চামচের ২ থেকে ২.৫ চামচ মতো দই নিয়েছিলাম। আর তেলটা নেবে ওই ১.৫ থেকে ২ চামচ মতো। নুন সেওয়ান সসটা বড় চামচের ১ চামচ নেবে। আর চিলি সস যদি থাকে তো তাহলে বাজারে যদি কেনা থাকে তাও করতে পারো। আর নিজে যদি বানিয়ে রেখেছো তাও দিতে পারো। কোনো অসুবিধা নেই। গ্রিন চিলি দাও, রেড চিলি দাও। আমি রেড চিলি রেখেছি। হ্যাঁ? আর তোমার কি বলে যেন? সাদা তেলটা দেবে আর ওই তো ধনেপাতা একটু দেবে, একটু মিট মসলা দিয়ে দেবে, একটু নুন দেবে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবে। আমার মাপগুলো সব দেখে নিও। আন্দাজ করে তোমরা ওরকমভাবে দেবে। আর পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা পেস্ট দেবে। হ্যাঁ? পেস্ট দিলে তবে মিক্সটা ভালো হবে। খুব বেশি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা লাগে না। রসুনটা একটু তাও লাগে। আর পেঁয়াজটাও বেশি লাগে না, আর আদাটাও অত বেশি মানে গাদা, গাদা মানে মসলাটা থেকে যায় তো। শুধু তো মাখিয়ে ম্যাগনেট করে রাখার মতো যতটা ওই তোমার হবে ততটাই। দেখো কি সুন্দর অয়েল ব্রাশ করে, করে দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি তুলেই নেবো। আমার দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে আমার হয়ে গিয়েছে জিনিসটা। এবার আমি এটা সরিয়ে আবার নেক্সট আবার দেখো মানে এটা ঠান্ডা হতে দিয়ে তারপর আমি আবার আরেকবার গেঁথে নেবো। সেগুলো দিয়ে দেবো। দেখো মানে এক ঝাঁকে দেখো কতগুলো করে হচ্ছে। অনেকগুলো করে পিস হচ্ছে। এরকম একটু যদি বড় সাইজের রড রাখো তাহলে দেখো আসবে। দেখো আমার ওগুলো হয়ে গেল। ওগুলো আমি নামিয়ে পরে দেখো আরেকটা চাপিয়ে দিয়েছি। দিয়ে দেখো আরেকটা গাঁথছি। মানে অনেকগুলো করে হয়ে যাবে। দেখো ৫০০ মতো মানে চিকেন ছিল। তো তাহলে কতগুলো পিস হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা। এই যে দেখো আবার চাপিয়ে দিলাম। এগুলো আবার কিছুক্ষণের মধ্যে নেমে যাবে। আর তোমাদেরকে দেখো ভেঙে দেখিয়েও দেবো যে কি সুন্দর সেদ্ধ হয়েছে একবার। এত সুন্দর না, ওদের বরং কাঁচা, কাঁচা থাকে। দেখবে কিছুক্ষণ বাদে সে তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে চলে আসে। অনেক সময় দেখবে ওদের কাঁচা, কাঁচা মতো থাকে। কিন্তু এখানে কোনো কিছু কাঁচা-টাচা কিছু থাকবে না। অথচ এই যে বারবার তেলটা ব্রাশ করছো তার জন্য কি হবে? খুব ক্রাঞ্চি ভাবটা থাকবে, হ্যাঁ? বারবার, বারবার এরকম ঘুরিয়ে, 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 ঘুরিয়ে সেঁকে, 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 সেঁকে নিতে হবে। তাহলে খুব সুন্দর। এই যে দেখো হয়ে গিয়েছে। এগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। আমি ছাড়িয়ে, ছাড়িয়ে এবার দেখিয়ে দেবো তোমাদেরকে। যে কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আর দেখো এগুলো বারবার, বারবার ঘুরিয়েও দিচ্ছি। তাহলে ঘুরিয়ে দিলে কী হবে বলো তো? এক জায়গাটা পুড়ে যাবে না। মানে কী হবে? এক জায়গাটা পুড়েও মানে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর এক জায়গাটা সে হবেই না, কাঁচা থাকবে এরকম হয়ে যাবে। তাই ওলটপালট করে হালকা হাতে দেখো আমি একটু, 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 একটু করে সব ঘুরিয়ে, 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 ঘুরিয়ে বারবার দেখো তেল ব্রাশ করছি কিন্তু। এইটা খেয়াল রাখতে হবে। স্টেপগুলো সব ঠিকভাবে দেখো। দেখো একবারে ওরকম বাজারের মতোই হবে। ওর থেকে বরং টেস্টফুল হবে। তুমি যেরকম ফ্লেভার চাইবে তুমি না সেরকমই বানাবে? আর বাজারে তো তা হবে না। ওরা যেমন বানায় সেরকমই দেবে তোমাকে। তো দেখো এরকমভাবে একবার এই ফ্লেভারের একবার বানিয়ে দেখো তাহলে মানে খুবই টেস্টি। একবার না বানালে বুঝতে পারবে না। আর বানানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো। কি সুন্দর দেখো নরম হয়েছে দেখছো? এই যে দেখো সব খুলে, খুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলবে নাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। এই যে দেখো এগুলো আমি একদিকে করছি আর একবার করে, করে ওগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবার অয়েল ব্রাশ করে দিচ্ছি। এমনি করে বারবার, বারবার একটু ধৈর্য ধরে বলছি তো ১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। তোমার আঁচটা কিন্তু সবসময় উনুনে ওরকম রাখবে। উনুনে যদি করো তো। এই যে দেখো, আমি দেখো ভেঙে, ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে দেখো। কি নরম মানে না করলে বুঝতে এই যে দেখো হাতে করে দেখো ছাড়িয়ে, ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইজন্য। ভেতরে দেখো একটু লাল নেই কিচ্ছু নেই। দেখো কি সুন্দর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকমভাবে করবে। একবার বাজারে কেউ ধরতেই পারবে না যে এটা বাজারের না বাড়ির। অথচ দেখো বিয়েবাড়িতে ইয়েতে বা বাজারে আমরা খাই, ভাবি কি না মানে কত না মানে সুন্দর মানে কত কষ্ট করেই না করে। তেমন কিন্তু কোনো কিছুই না। ০.৫ ঘন্টার ভেতরেই সবকিছু রেডি হয়ে যাবে। বেশিক্ষণ টাইমই লাগে না। কেমন লাগলো জানাবে তাহলে।